আসসালামু আলাইকুম। তো আমাদের এখন হচ্ছে গিয়ে টাস্ক নাম্বার 3 তে আসবো। সো টাস্ক নাম্বার 3 তে আমাদের কোয়েশ্চেনটা আমরা যদি একটু দেখি, টাস্ক নাম্বার 3 তে কোয়েশ্চেন বলা হইছে, প্রিন্ট অল দ্য ডিভাইজার্স অফ এ গিভেন নাম্বার। মানে যেকোনো একটা নাম্বারের হচ্ছে গিয়ে এটার ডিভাইজার্স কি হবে সেগুলো আমরা প্রিন্ট বের করব। তো আমরা এইটার জন্য আমরা যেটা করতে পারি যে যেহেতু এখানে আমার কিন্তু কোনো ধরনের আমরা কোয়েশ্চেন যদি আবার দেখি কোয়েশ্চেনে কিন্তু কোনো ধরনের স্পেসিফিক্যালি কোনো নাম্বার বলা যায় না। তার মানে নাম্বারটা কার হতে হবে? নাম্বারটা হতে হবে একজন ইউজারের। তো ইউজারের যদি নাম্বার হয় তাহলে ইউজারের নাম্বারটা আমরা কিভাবে ইয়ে করি? আমরা সি প্লাস প্লাসে আমরা সি প্লাস প্লাসে আমরা হচ্ছে গিয়ে স্ক্যান এফ এগুলো ইউজ করি। তো এখানেও হচ্ছে গিয়ে সেম এরকম একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে স্ক্যানার। তো স্বভাবতই এটা আমরা ইউজ করা শিখব। তো পাবলিক ক্লাস টাস্ক 3 এটাতে আসলাম। পরে দিব হচ্ছে গিয়ে আমরা আমাদের PSVMA দিলাম। এখানে সরি আমার এখানে আবার পাবলিক নাই। সো এখানে আমরা আবার পাবলিক লিখব। হ্যাঁ, তো এটা মাথায় রাখেন। এটা বেস্ট হয় হচ্ছে গিয়ে আপনি প্র্যাকটিস করে যান। দেন হচ্ছে গিয়ে এটা ভালোভাবে আসবে। ওকে, এখন দেখেন এই যে উপরে যে প্যাকেজের নামটা হচ্ছে গিয়ে একটা ফোল্ডারের নাম। ঠিক আছে? ফোল্ডার অথবা প্যাকেজ আমরা বলি এটা। তো এইটা অনেকের থাকে, অনেকের থাকে না। আমার এখানে থাকতেছে কারণ হচ্ছে গিয়ে আমি এখানে কি হলো? ক্লিক করে না কেন? আ আ আ ধরো হ্যাঁ, ধুর! আচ্ছা, এই যে এখানে দেখেন আমি ডাটা টাইপস এন্ড ভেরিয়েবলস দিয়ে একটা প্যাকেজ বানাইছি, একটা ফোল্ডার টাইপ বানাইছিলাম। এইজন্য হচ্ছে গিয়ে আমার এটা আসছে। নাহলে হচ্ছে গিয়া যদি না থাকতো তাইলে হচ্ছে গিয়ে এটা আমার এটা নরমাল পাবলিক ক্লাস টাস্ক 3 হিসেবে আসতো। তো এর পরবর্তীতে হচ্ছে গিয়ে আমরা এখানে আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে গিয়ে আমরা দিব আ স আ ক্যাপিটাল লেটার এস, দেন দিব স্ক্যানার। স্ক্যানার দেওয়ার সাথে সাথে স্ক্যানার যখনই দিছি দেখেন উপরে একটা জিনিস চলে আসছে, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এটা অটোমেটিক্যালি আমার এখানে আসে, আপনাদের এখানেও আসার কথা। আমি যেহেতু এখনো ভিএস করে এটা ট্রাই করে দেখিনি, সো আমার এখানে চলে আসছে। সো আই গেস আপনাদের এখানেও আসবে। তো স্ক্যানার দেওয়ার পর হচ্ছে কি আপনি একটা নাম সিলেক্ট করবেন। এই নামটা কি হইতে পারে? নাম হইতে পারে যেহেতু আমার আমরা নাম সিলেক্ট করি, যেমন ধরেন আমরা নাম দিলাম নাহু। হুম, সো নাহু নাম দেওয়ার পরে হচ্ছে গিয়া ইকুয়ালস টু দিব হচ্ছে গিয়া নিউ, পরে দিব হচ্ছে গিয়া স্ক্যানার, নিউ স্ক্যানার। দেন হচ্ছে গিয়া একটা ব্র্যাকেট আসবে। দেন হচ্ছে গিয়া সিস্টেম, সিস্টেম কি আসছে এখানে? সিস্টেম, সিস্টেম ডট আইএন। ওকে, আইএন দিয়ে পরে হচ্ছে আমরা যাব এখানে। ওকে, সিস্টেম ডট ইন। দেন হচ্ছে কি আমরা এসওইউটি তে আসি। স্ক্যানার, ওকে, স্ক্যানার নাহু হচ্ছে কি একটা স্ক্যানের আমরা স্ক্যান অ্যাপ দেওয়ার পরে একটা নাম আমরা সিলেক্ট করলাম যে এই নামের ভিতরে হচ্ছে কি সবগুলো হচ্ছে সেভ হিসেবে থাকবে। দেন হচ্ছে কি এসওইউটি তে গেলাম, সিস্টেম আউট প্রিন্ট এলএন। এলএন তো আমার দরকার নেই, আচ্ছা এলএন রাখি দিই আমরা আপাতত। এলএন দরকার নেই, তো এখানে আমরা ধরলাম লিখলাম, এখানে লিখবো কি ধরো এন্টার ইওর নাম্বার। হ্যাঁ, যেখানে আমরা এন্টার ইওর নাম্বার, এটা একটু বড় হয়ে যাবে ভিডিও। এন্টার ইওর নাম্বার দিয়ে আমরা দিলাম। দেন হচ্ছে কি আমরা যাব হচ্ছে গিয়া যে যেখানে হচ্ছে গিয়ে আমরা নাম্বারটাকে আমরা মানে সেভ করবো আর কি। ধরলাম ইন্টিজার n ইকুয়ালস টু কি, n ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমাদের যে নামে সেভ করছি, আমরা কি নামে সেভ করছি? নাহু নামে সেভ করছি নাকি? তো n ইকুয়ালস টু না নাহু ডট, এখানে দিব হচ্ছে গিয়া ওকে, এখানে বলি এখানে নেক্সট, দেখো এখানে নেক্সট ইন্টিজার, নেক্সট বাইট, নেক্সট শর্ট, নেক্সট বুলিয়ান। আমাদের এখানে হচ্ছে কি ওই যে মানে যতগুলো আছে আমরা ইন্টিজার ভ্যালু নিলে ইন্টিজার এরকম আর কি আসবে। তো আমরা এখানে নেক্সট ইন্টিজার হিসেবে আমরা নিব। হুম, আমরা নেক্সট ইন্টিজার আমরা এন্ট্রি মারবো। দেন আমরা এন্ডিং সাইন দিলাম। দেন হচ্ছে গিয়ে আমরা এসওইউটি আবার দিলাম, সিস্টেম আউট প্রিন্ট এলএন। দেন হচ্ছে গিয়ে দিলাম হচ্ছে ডিভাইজার্স আর ডিভাইজার্স। আর এখন দেখো আমার হচ্ছে গিয়ে সকল নাম্বারে কিন্তু ডিভাইজার বাইর করা লাগবে। তার মানে কি আমি হচ্ছে গিয়ে এন নামে একটা নিছি, এন এর মধ্যে কি আমার সেভ হবে। আমরা যেরকম হচ্ছে গিয়ে ইন্টিজার এন নিতাম সি প্লাস প্লাস এর, দেন হচ্ছে গিয়ে ওই ইন্টিজার এনটাকে হচ্ছে কি আমরা স্ক্যান এফ করতাম। এটা কি ইউজারের ভ্যালু, তো আমরা এখানে হচ্ছে কি এই স্ক্যান এফ করছি। হুম, এই যে স্ক্যান এফ করছি ইউজারের এই ভ্যালুর পরে হচ্ছে গিয়ে ডিভাইজার স্যার, আমরা হচ্ছে গিয়ে সকল ভ্যালু দিয়ে আমরা ডিভাইড করতে চাই। তো হচ্ছে গিয়ে তখন কি করবো আমরা? তখন হচ্ছে গিয়ে একটা লুপ চালাবো না যে আমার প্রত্যেক ভ্যালু কি কি আসতেছে। যেমন হচ্ছে গিয়ে আমরা এখানে একটা লুপ চালাই। সো ডিভাইজার স্যার, তো পর দিব ইন্টিজার আই ইকুয়ালস টু 1, দেওয়ার পর দিব হচ্ছে গিয়া আই ইজ লেস দেন এন, লেস দেন ইকুয়ালস টু এন, মানে যতক্ষণ পর্যন্ত না এন এর ভ্যালু পর্যন্ত যাইতেছে ততক্ষণ পর্যন্ত আর কি। দেন হচ্ছে গিয়ে দিব হচ্ছে গিয়ে আই প্লাস প্লাস। ওকে,
দেন হচ্ছে গিয়ে আমরা আসবো হচ্ছে গিয়ে আবার আমরা আমাদের যদি এখন ডিভাইজার মানে কি, যেগুলো হচ্ছে গিয়ে ডিভাইড হইতে পারে, মানে ডিভাইড হয়ে হচ্ছে গিয়ে আমার ভাগশেষ যেটা ওইটা যদি জিরো আসে, তো এরকম নাম্বারগুলো আমরা হিসাব করব। তাহলে ইফ হুম এখন আমরা কোন সংখ্যার সাথে আমাদের এন যে ইনপুটটা নিলাম, এখন এন তো হচ্ছে কি আমার ইনপুট, আমি ধরো নিলাম 14 অথবা আমি নিলাম 727 এরকম নাম্বার। এন পরে দেবো হচ্ছে গিয়ে পার্সেন্ট আই। আই মানে কি, আই মানে হচ্ছে 1 2 3 4 এরকম করে করে সে যাইবে। পরে যাইতে যাইতে দেখবে সে হচ্ছে গিয়ে জিরো, মানে তার ভাগশেষ কতক্ষণ পর্যন্ত জিরোর ইয়েতে আসে। হ্যাঁ আহ, তো এখন আমরা দেখি। দেন হচ্ছে গিয়ে এটা দেওয়ার পর হচ্ছে গিয়ে এস ও ইউটি, এস ও ইউটি দেওয়ার পর সিস্টেম আউট প্রিন্ট এলএন, বারবার এলএন আসতে, তো এটা আমরা চেঞ্জ করে দেবো আই প্লাস দিব এটা। ওকে, এখন হচ্ছে এই জায়গায় এখানে এলএনটা আমরা কাটিয়ে দিই, কারণ এলএন দিলে হচ্ছে গিয়ে সে নিচে নিচে দেখাবে। এখানে আমরা আপাততর জন্য এরকম হচ্ছে গিয়ে একবার ইয়ে মারি, দেখি তো কি আসে, আউটপুট মারি। তো আই গেস এন্টার ইওর নাম্বার আসছে। এই যে কারণ কি, প্রথমে সে হচ্ছে কি এই জায়গায় স্ক্যানটা করতেছে, দেন হচ্ছে কি এই যে এন্টার ইওর নাম্বার আসছে। এখন হচ্ছে আমি যে নাম্বারটা নিব সে হচ্ছে কি এটা সিলেক্ট করে ফেলবে। আমরা নাম্বার একটা সিলেক্ট করে আমরা দিলাম হচ্ছে গিয়া 28। 28 দেওয়ার পর হচ্ছে গিয়া সে দেখো ডিভাইজার স্যার কত কত দিয়ে এটা ইয়ে হয়, 1 2 4 7 14 28। ঠিক আছে, তার মানে কি 1 2 4 7 14 28 দিয়ে হচ্ছে গিয়ে সে তার ভাগশেষ হচ্ছে শূন্য আসে। তো সিস্টেম তো এরকম করে সে শেষ করে দেয় কোড। তো আই গেস এটা বুঝছেন আপনারা। তো এতটুকুই আর কি।